বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস ৩ বছরের জন্য খোলার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। পাশাপাশি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের তথ্য জানতে চেয়েছে ঢাকা। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। আলোচনায় কি ছিল প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। তাদের আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। চলমান সংস্কার কাজেও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একথাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ইয়ার ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানতে চেয়েছে ঢাকা। তবে এখনো কিছু জানায়নি কুয়ালালামপুর, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি। এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি নিয়ে অস্বস্তির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আসলে এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো। তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। আমরা তো এখনও তাকে প্রস্তাব করেছে। প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনও এগ্রিমো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপরে। অপর এক প্রশ্নের উত্তরে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাথে দ্বিপক্ষীয়ভাবে সমস্যা সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।